আমরা মেয়েরা যখন রান্না বান্না বা কাজকর্ম করতে যাই তখন যে কত কিছু হয়ে যায়, হাত কেটে যায়, পুড়ে যায়, কত কি হয়, তারপরও হাসি মুখে সব কিছু করি প্রিয়জনদের জন্য। যাই হোক, অনেক দিন পর আজকে নিজের হাতে রুটি বানাচ্ছি, তাও আবার চালের আটার রুটি। অন্যদিকে বাসায় ছিল কোরবানির ঈদের মাংস রান্না করার ডিপ ফ্রিজে। সব কিছু মিলেই থাকবে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম আজকে নিজের হাতে রুটি বানাবো। অনেকেই বলতে পারেন যে নিজের হাতে রুটি বানাবে, এটা আবার বলার কি আছে, একটা মহিলা ঘরের গৃহিণী। আসলে চালের আটার রুটিটা আমি যে লাস্ট কবে বানিয়েছি মনেই নেই। তো চিন্তা করলাম আজকে নিজের হাতে একটু করি। আর একটা সময়ে এই রুটিটা, চালের আটার রুটিটা আমি মনে হয় বলেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখেছি, আর পুরোটা ভালো মতো শিখেছি আমার শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে। কারণ শ্বশুরবাড়িতে যখন যেতাম তখন সবাই মিলে করতো আর আমাকে শিখিয়ে দিত। আলহামদুলিল্লাহ এখন ভালো মতোই ধরতে পারি, করতেও পারি, বাট করা হয় না। তো এইদিকে হচ্ছে ডিপে ঈদের দিন মাংস রান্না করি, বক্সে করে রেখে দিয়েছিলাম যে এত মাংস সব ঝুরা করে খাবো, তার থেকে কিছু বক্স করে রেখে দিই, মাঝে মাঝে এভাবে বের করে সবাই মিলে খেতে পারবো। তো এইদিকে হচ্ছে রুটিগুলো কিন্তু আমি ধরে দিয়েছি, মথে দিয়েছি, শুধু বেলসে আমার হেল্পিং হ্যান্ড, ভেজেছিও আমি। তো এইদিকে হচ্ছে মাংসগুলো দেখেন কি সুন্দর। আসলে কোরবানি ঈদের মাংসটা পরে করলে মনে হয় আরও বেশি মজা। তো এই তো সকালবেলা সবার জন্য একদম সুন্দর মতো করে টোরে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাই মিলে বসে খেলাম। আর রুটিগুলো দেখছেন একটাও দাগ লাগে না, ভালোই লাগতেছিল। কিন্তু অনেক দিন পরে খুব সুন্দর করে রুটি বানালাম। আর এইদিকে হচ্ছে সকালে উঠেই আমি এই মাংসটা বের করতে গিয়েই হচ্ছে যে ঝামেলাটা হলো, মানে ফ্রিজে তো এখন সব ঠাসা ঠাসা। তো ডিপে যেগুলা ডিপি নর্মালে এইটার উপরে ছিল আবার কাবাবের ছোট ছোট প্যাকেট, সেটা আবার আমি একটা খুন্তি দিয়ে খোঁচা দিছিলাম, ওটা একদম এসে ডাইরেক্ট আমার কপালের উপরে পড়ছে। এটা তো একদম ইটের চাকার মতো। তো সাথে সাথে ওই জায়গাটা ফেটে কিছুটা একটু বের হয়েছে, সেটা নাই বললাম ভিডিওতে। তো এত ব্যথা, এত মাথা ব্যথা ছিল, তারপরেও দেখা গেছে সাথে সাথে রান্না বান্না সব কিছু করছি। এগুলো কিন্তু প্রতিনিয়ত হয় আমাদের সাথে, হাত কেটে যায়, হাত পুড়ে যায়, কত কি হয়, তারপরেও কিন্তু সব কিছুই করি, যত্ন করে, আর এটা করতেই হবে। তো যাই হোক, এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিরিয়ানি রান্না করব দুপুরের জন্য। তো সেটার জন্য হচ্ছে প্রথমে আপনারা দেখতে পেরেছেন পেঁয়াজ দিয়েছি, মশলা যা লাগে দিয়ে, তারপরে সুন্দর মতো কষিয়ে এবার হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি আর মশলার নামগুলো বললাম না, কারণ আমার ভিডিওতে এত মানে তেহারি রান্নার রেসিপি আসছে, তো সেই জন্য আর বললাম না। তো এইদিকে হচ্ছে কাবাব ফ্রোজেন করছি, যে বললাম না ঈদের আগেই হচ্ছে আমি কাবাব বেটে রাখছিলাম, তো সেগুলোও ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমি রাইসটা বসিয়ে দিব। আর এই তো আসলে এবার ঈদে আমরা এখনো পোলাও, তারপরে বিরিয়ানি এগুলো খাওয়া হয় নাই, আমরা খাই নাই। কারণ হচ্ছে কেন যেন খেতে ইচ্ছে করতেছিল না, ভর্তা টর্তা ওইটা সেটা এগুলাই খেয়েছিলাম। তো যেহেতু এখন ঈদের আমেজটা অনেকটাই চলে গেছে, এখন আবার একটু মাংস টাংস খাওয়া যেতেই পারে। তো এই তো কাবাবটাও উল্টে পাল্টে দিচ্ছি, কারণ যেহেতু ডিপ ফ্রিজে রাখা জিনিস এগুলোকে একটু সাবধানেই ভাজতে হয়, বেশি হিট করলেই প্রবলেম। তো এই তো মাংসটা দিয়ে দিলাম। আমার রাইসের তুলনায় মাংসটা একটু বেশি ছিল। তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আবার বললো তার কোথায় যেন একটা দাওয়াত আছে হঠাৎ করি, তো দৌড়ের উপরে জাস্ট রান্নাটা জাস্ট কি বলবো যেমন তেমন করে শেষ করে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা অবশ্যই আসবে একটু পরে। তো এই তো আমার কাবাবগুলো হয়ে গেছে মাশাল্লাহ। আর কাবাব পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, তবে আমি এবার ঈদে চেয়েছিলাম আপনাদেরকে, আমি অনেকবারই কিন্তু স্বামী কাবাবের রেসিপিটা আপলোড করেছি, আর প্রত্যেকবারই আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা সবাই এত পছন্দ করেছিল এবং ভালো মানে ভিউ হয়েছিল। তো এবার চাচ্ছিলাম যে স্বামী স্ত্রীর পাশাপাশি স্ত্রীর রেসিপি দিব, তো সেটা দিতে পারলাম না। তবে অবশ্যই আপনাদের সাথে আমি আরেকটা কাবাবের রেসিপি শেয়ার করব, সেটা এত মজা, এটার চেয়ে 3 গুণ। তো এই তো আমার এটা এখন আমি দমে বসিয়ে দিব, অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এই যে এখন আমি দমে বসিয়ে দিয়ে তারপরে শাওয়ারে চলে যাব। মানে বললাম না কি যে দৌড়ের উপরে কাজটা করতে হয়েছে। পোলাওটা আমার কাছে তেহারিটা অতিরিক্ত ঝরাটা একদমই পছন্দ না, জাস্ট এই টাইপেরটা ভালো। তবে এটা কিন্তু আরেকটু ঝরঝরা হবে, যেহেতু এটা দমে এখনো আছে, পুরো কুকটা হয় নাই, যেহেতু আমি বললাম না একটা জায়গায় যাব। তো
তো আসলে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, ব্লগের কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে